নমস্কার, আপনারা দেখছেন সংবাদ ৭ দিন ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। নিজের চরকায় তেল দিন, বাংলায় নাক গলাবেন না। আলিপুরদুয়ারের বাসিন্দাকে ফের চিঠি, বিজেপিকে আক্রমণ মমতার। ভুয়ো জব কার্ড বাতিলে শীর্ষে মোদীর প্রিয় উত্তরপ্রদেশ, তা সত্ত্বেও বঞ্চনার অভিযোগ শুধু বাংলায়, বিজেপিকে বাংলা বিরোধী। দেশ জুড়ে বাঙালিদের হেনস্থা, এবার বীরভূমে মমতার প্রতিবাদ মিছিল, দিনক্ষণ জানিয়ে দিলেন কাজল। সামনেই বিহারে বিধানসভা ভোট, তার আগেই নাম কাটা গেল প্রায় 52 লক্ষ ভোটারের। জয় শ্রীরাম বলবো, দুর্গা কালীর নামও নেব, কিন্তু বাংলার জয় বলতে দ্বিধা। দিলীপ ঘোষের নাম নিয়ে কি বললেন? বদলে ফেলল অঙ্ক, দিল্লি গিয়ে হঠাৎই কার বাড়িতে গেলেন শুভেন্দু? ফের তৃণমূলের ঝান্ডায় ধরতে হবে দিলীপের নিশানায় কি শুভেন্দু? বিজেপির অন্দরেই জল্পনা। ফের নিম্নচাপের আশঙ্কা, টানা 4 দিন দুর্যোগে তোলপাড় হবে দক্ষিণবঙ্গ, দেখুন আপডেট। তৈরি দিলীপ, এবার খড়গপুরে টিকিট পাবেন কে? রেলের বাংলো নিয়ে খোঁচা দিলেন হিরণ। আবারও শিলিগুড়ির এটিএমে দুষ্কৃতীর হারা, দেখুন ভিডিও। আসছে বিস্তারিত সংবাদে। 21শে জুলাইয়ের মঞ্চে বাংলা ও বাঙালির অস্মিতা রক্ষার বার্তার রেস কাটতে না কাটতেই সোমবার নবান্নে ফের কেন্দ্র ও অসম সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রশ্ন, বাংলার বিষয়ে অসম হস্তক্ষেপ করবে কোন অধিকারে? এটা অসাংবিধানিক, অনৈতিক। তিনি জানান, আলিপুর দুয়ারের ফালাকাটার এক বাসিন্দার কাছে অসম সরকারের পক্ষ থেকে অহমিয়া ভাষায় চিঠি পাঠানো হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর প্রশ্ন, অসম সরকার কি করে মাথা ঢোকায় বাংলায়? এখানেই থেমে থাকেননি মমতা। তিনি দাবি করেন, আজ হরিয়ানার গুরগাঁও থেকে বাংলাদেশি বলে একটি চিঠি এসেছে। 52 জনের নামের তালিকা পাঠানো হয়েছে জেলা শাসকদের। লক্ষ্য একটাই, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, কোচবিহার, 2 দিনাজপুরের নির্দিষ্ট জনগোষ্ঠীকে ভয় দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। তার মন্তব্য, এভাবে সংখ্যালঘুদের টার্গেট করে বিজেপির ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে। কেন্দ্রীয় সরকারকে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, ডবল ইঞ্জিন সরকারকে বলবো, নিজের চরকায় তেল দিন। এভাবে দেশ চালালে দেশ বিভক্ত হয়ে যাবে। পাশাপাশি বাংলার মানুষকে আশ্বস্ত করে বলেন, ভয় পাবেন না, বাংলায় গুজরাট বা উত্তরপ্রদেশের স্টাইলে ভোট হবে না। 100 দিনের কাজে ভুয়ো জব কার্ডের অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ বন্ধ নিয়ে নতুন করে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। যদিও কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের পরিসংখ্যানে উঠে এসেছে ভুয়ো জব কার্ড বাতিলের সংখ্যায় উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, রাজস্থান সব রাজ্যই পশ্চিমবঙ্গের চেয়ে অনেক এগিয়ে। 2022-23 অর্থবর্ষে সারা দেশে বাতিল হয়েছে 7,59,362টি জব কার্ড, যার মধ্যে উত্তরপ্রদেশেই 2,99,354টি। সেই সময়ে বাংলায় বাতিল হয়েছে মাত্র 5,263টি। পরবর্তী বছরে উত্তরপ্রদেশে বাতিল হয় 1,47,397টি, বাংলায় 719টি। চলতি অর্থবর্ষে বাংলায় বাতিল হয়েছে মাত্র 2টি জব কার্ড। এই তথ্য সামনে আসতেই সরব হয়েছে তৃণমূল। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, যেখানে বাংলার তুলনায় বহু রাজ্যে ভুয়ো জব কার্ডের সংখ্যা ঢের বেশি, সেখানে শুধুমাত্র বাংলার বরাদ্দ বন্ধ কেন? দলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর অভিযোগ, বিজেপি বাংলা বিরোধী। একদিকে টাকা দেয় না, অন্যদিকে বাংলা শ্রমিকদের বাংলাদেশি বলে অপমান করে। তবে বিজেপি মুখপাত্র তরুণ জ্যোতি তিওয়ারির পাল্টা দাবি, হিসাব না দেওয়ার কারণে বরাদ্দ বন্ধ, সঠিক তথ্য দিলে আবার টাকা আসবে। এদিকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, 1 আগস্ট থেকে 100 দিনের কাজ ফের চালু করতে হবে। শর্ত থাকলেও প্রকল্প বন্ধ রাখা যাবে না। 28শে জুলাই বীরভূমে আসছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরেই ইলামবাজার থেকে পশ্চিম বর্ধমানগামী একটি গুরুত্বপূর্ণ ব্রিজের শিলান্যাস সহ একাধিক প্রশাসনিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এ বিষয়ে জানান, শুধু উন্নয়নমূলক প্রকল্পই নয়, বাংলার ওপর বহিরাগত আক্রমণের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী এবার রাস্তায় নামবেন বলেও প্রস্তুতি চলছে। কাজলের দাবি, বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে অপমান, বাংলা ভাষার প্রতি অবজ্ঞা এবং বাঙালির চেতনার বিরুদ্ধে লাগাতার আক্রমণের প্রতিবাদে 28 বা 29 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় ও
পদযাত্রা করবেন। বোলপুরের রাস্তায় তখন মানুষের মাথা ছাড়া কিছুই দেখা যাবে না, যদিও এখনো পর্যন্ত জেলা কোর কমিটির কোনো বৈঠকের কথা ঘোষিতই হয়নি। তবে সূত্রের খবর, দলীয় স্তরে মমতা কিছু নেতার সঙ্গে কথা বলতেই পারেন। নজরে অনুব্রত মণ্ডলের বিষয়টিও 21শে জুলাইয়ের আগে তাকে মূল মঞ্চে যেতে না দিয়ে আটকে দেয় পুলিশ। এরপর আর তাকে প্রকাশ্যে দেখা যায়নি। রাজনৈতিকভাবে তার গুরুত্ব কমেছে। সভাপতি পদ হারিয়ে এখন কেবল কোর কমিটির সদস্য। তবে মমতা তার সঙ্গে আলাদা করে দেখা করবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। চলতি বছরের শেষে বিহারের বিধানসভা নির্বাচন, তার আগে ভোটার তালিকায় বড়সড় পরিবর্তন। সংশোধিত তালিকা থেকে বাদ পড়েছেন প্রায় 52 লক্ষ ভোটার। নির্বাচন কমিশনের আগে বাদ যাওয়া নামগুলির বেশিরভাগই মৃত কিংবা অন্যত্র স্থানান্তরিত। এই তথ্য সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। মঙ্গলবার প্রেস বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর চালিয়ে এই নামগুলি বাদ দেওয়া হয়েছে। কিন্তু এর পরেই কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এক দলীয় সভায় বলেন, বিহারে 40 লক্ষ ভোটারের নাম বাদ, এরপর পশ্চিমবঙ্গেও একই ষড়যন্ত্র করবে কমিশন। এদিকে এই ছাঁটাই নিয়ে একাধিক মামলা সুপ্রিম কোর্টে উঠে গিয়েছে। বিচারপতি সুধাংশু ধুলিয়া ও জয়মাল্য বাগচির বেঞ্চ ইতিমধ্যে শুনানি শুরু হয়েছে। এই অবস্থায় কমিশনের ভূমিকা ঘিরে বাড়ছে উদ্বেগ। প্রশ্ন উঠছে, বিচারাধীন অবস্থায় কিভাবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যায়? শীর্ষ আদালতে কমিশন জানিয়েছে, ভোটার নাম তুলতে আধার, রেশন কার্ড বা ভোটার আইডিকে চূড়ান্ত পরিচয়পত্রে হিসেবেই ধরা যাবে না, কারণ এগুলি নাগরিকত্ব প্রমাণ করে না। কমিশনের বক্তব্যে আরো স্পষ্ট, আধার শুধু পরিচয়ের প্রমাণ, নাগরিকত্বের নয়। এই পরিস্থিতিতেই বিহারের ভোটকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে জাতীয় রাজনীতিতেও। দুর্গাপুরের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গা কালী স্মরণ করে বক্তৃতা শুরু করা নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে চরম বিতর্ক। 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে সরাসরি বিজেপিকে কটাক্ষ করেন। বলেন, আগে বলতো জয় শ্রীরাম, এখন বলছে জয় মা দুর্গা, জয় মা কালী। 26-এর পর জয় বাংলাও বলিয়ে ছাড়বো। এই মন্তব্যের পরে বিজেপির একাংশ নীরব থাকলেও এবার মুখ খুললেন দলের প্রবীণ নেতা দিলীপ ঘোষ। সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট বার্তা দিলেন, আমরা জয় শ্রীরাম বলবো, আমরা জয় মা কালী, জয় মা দুর্গাও বলবো। বেশ কিছুদিন ধরে দিলীপ ঘোষ বিজেপিতে কোণঠাসা। তার তৃণমূলে যোগদানের জল্পনাও শুরু হয়েছিল। তবে জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর খড়গপুরে 21শে জুলাইয়ের সভায় পুরনো রূপে ফিরতে দেখা যায় তাকে। দুর্গা কালী বিতর্কে এবার পরিষ্কার মত দিলেন দিলীপ। তার অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে, তবে তা কাজে আসবে না বলে মন্তব্য তার। কর্মীদের উদ্দেশ্যে বার্তা, হতাশ হবেন না। পার্টির উপর বিশ্বাস, পরস্পরের প্রতি আস্থা আর নিজের আত্মবিশ্বাসী আপনাদের আগামী দিনের চালিকা শক্তি। বিজেপির অভ্যন্তরীণ বার্তাও স্পষ্ট, হিন্দুত্বে বিভাজন নয়, একযোগে সব দেশের দেব দেবীর আরাধনায় পথ। বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নিয়োগ, দিলীপ ঘোষের হঠাৎ সক্রিয় হয়ে ওঠা এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সুকান্ত মজুমদারের সঙ্গে ঘনিষ্ঠতা, সব মিলিয়ে রাজ্য বিজেপিতে নতুন মেরুকরণের ইঙ্গিত মিলছে। মঙ্গলবার দিল্লিতে গিয়ে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শুভেন্দু অধিকারী যান সুকান্ত মজুমদারের বাসভবনে, যা নিয়ে জোর জল্পনা। কারণ বিরোধী দলনেতা হওয়ার পর এটাই তার প্রথম একান্ত সাক্ষাৎ সুকান্তর সঙ্গে। আগে একবার গিয়েছিলেন ঠিকই, তবে তখন উপস্থিত ছিলেন একাধিক সাংসদ। ফলে এবারকার সাক্ষাৎ নিয়ে বঙ্গ বিজেপির অন্তরে তৈরি হয়েছে নানা গুঞ্জন। অন্যদিকে দিলীপ ঘোষও ফের দৃশ্যপটে। শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পরপরই দিল্লিতে দুবার যান দিলীপ। 18 জুলাই জেপি নাড্ডার সঙ্গে বৈঠকও সারেন, যেখানে দলীয় অবজ্ঞার অভিযোগ তুলেছেন বলেই মিলেছে খবর। রাজ্যে ফিরে শুভেন্দু সুকান্তকে নাম না করে নিশানাও করেন তিনি। 21শে জুলাই শহীদ শ্রদ্ধাঞ্জলি সভাতেও রাজ্য স্তরের কোনো শীর্ষ নেতা ছিলেন না। এও বার্তা বহন করে বলেই মনে করছে রাজনৈতিক মহল। শ্রমিকের ঐক্যবদ্ধ বিজেপির আশ্বাসের 15 দিনের মাথায় স্পষ্ট বিভাজনের রেখা এখনো অম্লান। শুভেন্দু সুকান্ত ঘনিষ্ঠতা বাড়লেও দিলীপের প্রবল আভাস, তৃণমূল ফেরতদের ওপর এখনো অবিশ্বাস রয়েছে দলের একাংশে। আবারও তৃণমূলের ঝান্ডা ধরতে হবে, দিলীপ ঘোষের এই বিস্ফোরক মন্তব্য ঘিরে উত্তাল বঙ্গ বিজেপি। দলের অভ্যন্তরে শুরু হয়েছে চাপানোতর। প্রশ্ন উঠছে, এই মন্তব্যের নিশানায় আদতে কে বা কারা? দীর্ঘদিন উপেক্ষিত থাকার পর রাজ্য বিজেপিতে ফের সক্রিয় হচ্ছেন দিলীপ। শ্রমিক ভট্টাচার্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপকে গুরুত্ব দিতে শুরু করেছে। দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে তার বৈঠক, ফের মঞ্চে সক্রিয় অংশগ্রহণ, সব মিলিয়ে দিলীপের পুরনো রূপে প্রত্যাবর্তন স্পষ্ট।
এই প্রেক্ষাপটে এলো তীব্র বার্তাবাহী বক্তব্য। আমার তৃণমূলের ঝান্ডা ধরতে হবে, রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা। এই মন্তব্যে আসলে তাদের উদ্দেশ্যে যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে এলেও এখনো দলের আধিপত্য বিস্তার করছেন, পরোক্ষ ইঙ্গিত শুভেন্দু অধিকারী ও তার অনুগামীদের দিকেই। দিলীপ ঘোষ একাধিকবার মন্তব্য করেছেন, তৃণমূল থেকে আসা অনেকেই নিজেদের প্রমোট করতে ব্যস্ত, দলের প্রতি দায়বদ্ধতা নেই। 21শে জুলাই শহীদ শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতেও দিলীপ দলীয় শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি তিনি ক্ষোভ ছাড়েন। ফলে স্পষ্ট, বঙ্গ বিজেপিতে এখনো রয়ে গেছে নেতৃত্ব সংঘাত। বিশ্বাসের ঘাটতি, শ্রমিকের ঐক্যের ডাকের মাঝেও দিলীপের বক্তব্য তুলে দিল পুরনো ক্ষত এখনো পূর্ণ হয়নি। উত্তর বঙ্গোপসাগরে 24শে জুলাই তৈরি হচ্ছে পঞ্চম নিম্নচাপ, যা ফের দক্ষিণবঙ্গে টেনে আনবে ভারী থেকে অতি ভারী বর্ষা। 23শে জুলাই বুধবার থেকে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে আজ বিকেল থেকেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি শুরু। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির দাপট চরমে উঠবে। বিশেষত পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিকেল 5টা থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে। কলকাতাতেও সন্ধ্যার পর বৃষ্টি বাড়বে। বৃহস্পতি ও শুক্রবার 2-1 পশলা ভারী বৃষ্টির আশঙ্কা। উত্তরবঙ্গে আজও কাল তুলনামূলক শান্ত, তবে শুক্রবার থেকে রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও মালদায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশের বহু রাজ্যেও বৃষ্টি জারি। হিমাচল, উত্তরাখণ্ড, কেরল, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, দিল্লি, আসাম, জম্মু কাশ্মীর সহ প্রায় 20টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি। উইকেন্ড জুড়ে দক্ষিণবঙ্গে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। রাজ্য জুড়ে একটানা বৃষ্টির সম্ভাবনায় প্রশাসন সতর্ক। সবার উদ্দেশ্যে বার্তা, সাবধানে থাকুন, প্রয়োজন ছাড়া বেরোবেন না। 2026 সালের বিধানসভা ভোট যত এগোচ্ছে, খড়গপুর সদর কেন্দ্র ঘিরে বিজেপির অন্দরে স্পষ্ট দ্বন্দ্ব। প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ জানিয়েছেন, দল চাইলে তিনি খড়গপুর থেকে ভোটে লড়তে আগ্রহী। অন্যদিকে বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ও নিজের অবস্থান থেকে সরতে নারাজ। মনে রাখা দরকার, 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূলের কাছে থেকেই এই আসনটি ছিনিয়ে নিয়েছিলেন অভিনেতা হিরণ। তখন থেকে দিলীপ ও হিরণের মধ্যে সম্পর্ক যে খুব একটা মসৃণ নয়, তা রাজনৈতিক মহলে অজানা নয়। দিলীপ ঘোষের বক্তব্য, আমার কিছু চাওয়ার নেই, কিন্তু সবাই যদি চান তাহলে হবে। পাল্টা বিধানসভার বাইরে হিরণের কটাক্ষ, দিলীপ তা এখনো খড়গপুরের রেলের বাংলো দখল করে আছেন। এমনকি তিনি বলেন, দল যদি বলে কলাগাছের হয়েও প্রচারে যাব। ঘাটালে তৃণমূল সাংসদ দেবকে নিকম্মা কিন্তু ভালো ছেলে বলার জন্য দিলীপ ঘোষকে কটাক্ষ করে হিরণ বলেন, এই মন্তব্যে ঘাটালের মানুষ বিভ্রান্ত হতে পারে। প্রসঙ্গত, হিরণ নিজেই 2024 সালে দেবের কাছে লোকসভা নির্বাচনে হেরেছিলেন। সব মিলিয়ে বিজেপির অন্দরেই খড়গপুর নিয়ে কে প্রার্থী হবেন তা ঘিরে শুরু হয়েছে প্রকাশ্য দ্বন্দ্ব। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকায় ফের ভয় ধরানো এটিএম লুটের চেষ্টা। রবিবার গভীর রাতে রাত 3টে থেকে 4টের মধ্যে মুখ গামছায় ঢেকে একটি গাড়িতে করে আসে 4 থেকে 5 দুষ্কৃতী। লক্ষ্য ছিল রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের এটিএম লুট। গাড়িটির নম্বর প্লেট ভুয়ো ছিল বলে জানিয়েছে পুলিশ। আগে ভাগেই পরিকল্পনা করে অপারেশনের নামে দুষ্কৃতীরা, কিন্তু মাঝপথে সব খেটে যায়। পুলিশ তৎক্ষণাৎ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুষ্কৃতীদের ধাওয়া করে চাপে পড়ে তারা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলে ফেলে যায় গাড়ি, সেটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি এটিএমটিতে আগুন লেগে গেলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। যদিও এটিএমে কত টাকা ছিল বা আদৌ কিছু লুট হয়েছে কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। গত কয়েক সপ্তাহে শিলিগুড়িতে এটিএম টার্গেট করে একাধিক দুষ্কৃতী হামলা ঘটনা ঘটেই চলেছে। এবারও সেই ধারাবাহিকতায় ফের অপচেষ্টা চালানোর ফলেই শহরের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে উদ্বেগ বেড়েছে। একের পর এক ঘটনায় প্রশ্ন উঠছে এটিএম গুলির নিরাপত্তা ও সিসিটিভি নজরদারির উপযুক্ততা নিয়ে। পুলিশ গোটা এলাকা ঘিরে তদন্ত চালাচ্ছে। স্থানীয়দের বক্তব্য, রাত ভোর পুলিশি টহল আরো জোরদার করা প্রয়োজন। ধন্যবাদ। সংবাদ এখন এ পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সংবাদ 7। সুস্থ থাকুন, ভালো থাকুন, খবরে থাকুন এবং সকলকে ভালো রাখুন।